আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে বলছেন, আয়েশা, প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে, প্রচন্ড জ্বর হচ্ছে, আমার কেমন যেন লাগতেছে আয়েশা, এবং আমার শরীরের ভিতরে কামড়াচ্ছে। বিষ আমাকে যে প্রয়োগ করেছিল খাবারের মধ্যে, সেই বিষক্রিয়া দেখা দিয়েছে। আয়েশা, একটু আমাকে আরাম নিতে হবে, তোমার উরুটা বিছায়া দাও। তিনি উরুটা বিছায়া দিলেন। নবীজি শুয়ে থাকলেন। কিছুক্ষণ পর বলছেন, আয়েশা, মুখটা কেমন যেন গন্ধ গন্ধ লাগে, একটা মেসওয়াক এনে দাও। তিনি বলছেন, আমি কেমনে উঠবো রাসূল, আমার উরুতে শুয়ে আছেন। আমি আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। মেসওয়াকের জন্য মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা নিয়ে নবীর হাতে দেওয়ার আগে আম্মা জান আয়েশা সেই মেসওয়াকটা চাবায় চাবায় নরম করে দিচ্ছেন। চাবায় চাবায় নরম করে দিয়ে নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে শুরুতেই মেসওয়াক শুরু না করে, দাঁত পরিষ্কার শুরু না করে, আম্মা জানের মুখের থুতু লেগেছিল সেই মেসওয়াকের আগায়, সেই থুতুগুলো চুষে চুষে পান করছেন। আর নবীজি মুস্কি মুস্কি হাসি মারতেছে। হাসি দিয়ে বলছেন, আয়েশা রে, মরণের সময় আমার মনে হয় চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তোমার একটু হক আদায় করার চেষ্টা করলাম। নবীজি মিসওয়াক সম্পূর্ণ করলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আজান হয়ে গেছে। সাইয়েদনা বেলাল আজান দিলেন। রাসূল বলছেন, আয়েশা, আজান তো হলো, নামাজ তো পড়ানো দরকার। ভুলেই গেছেন, তিনি অসুস্থ। আজান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি খাড়া হচ্ছেন। চট করে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতে মনে হয় আপনি নামাজ আর পড়তে পারবেন না। নবীজি কেঁদে কেঁদে বলছেন, আয়েশা রে, মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। তুমি আমার বন্ধু, তোমার বাবা আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা পালন করে নেয়। আল্লাহু আকবার। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। সাহাবায়ে কেরাম আযান শোনার সঙ্গে সঙ্গে সব মসজিদে চলে এসেছে, কিন্তু নবীর মুসল্লাটা ফাঁকা। নবীজি আমার নাই, সময় চলে যাচ্ছে, রাসূল আসে না। বলে দেওয়া হলো, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবীর মুসল্লায় যখন দাঁড়ালেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। মনে হয় নবীর পেছনে আর জামাতে নামাজ কেস মধ্যে জুটবে না, সবাই কান্নাকাটি করছেন। রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে, সাহাবীরা মতো নামাজ শুরু করলো, আমাকে একটু নিয়ে যাও তো। জানালার কাছে যখন ফাঁকা দিয়া নবীজি আম্মা জান আয়েশার ঘাড়ের উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজের দৃশ্যগুলো দেখছিলেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, কাঁদতেছেন। নবীজি এই দৃশ্যগুলো দেখে নবীজির চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা নামাজ পড়ে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? সাহাবীরা তো আল্লাহর হক আদায় করছেন, নামাজটা পড়ছেন, আপনার তো কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم
بكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাত তুমহি فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دخره بلغ العلا كشف التجى بجماله কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার দক্ষিণ কালিকাপুর মাহমুদিয়া হুসাইনি হাফিজ নুরানি মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 22তম তাফসীরুল কোরআন মাহফিল 2025 মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শাহাদত হোসেন ফরাইজি সাহেব, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি জনাব তোবারক হোসেন সাহেব, আজকের এই মহৎ আয়োজনের
বরেণ্য অতিথি, আমার বাম পাশে ভবিষ্ঠ নন্দিত আলেমে দ্বীন, শিক্ষাবিদ, গবেষক, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান, ন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত প্রক্টর, ডিরেক্টর জনাব শাহাবুদ্দিন আহমদ, অত্র এলাকার তিনি কৃতি সন্তান। আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের আরেকজন আলোচক যিনি এশার পরে কথা বলবেন, আমার অত্যন্ত কাছের আমার অনুজ মুহতারাম জনাব মাওলানা শেখ সিফাত হাসান সাহেব। আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা ইজাম, সুশীল সমাজ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই সান্ধ্যকালীন যে সময় মানুষের ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে, সন্ধ্যার সময় আর সকালে রোডঘাটের ব্যস্ততা এই সময় বেশি থাকে, ঠিক এই সময়ে আপনারা যে এসেছেন সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, এ তো মুহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি প্রোগ্রামটা খুব অল্প সময় দিয়েছি, খুব অল্প সময় তারা চেয়েছিলেন। বললাম দেখেন আমার তো মূল যে প্রোগ্রাম আমি এটা পারবো না, দেখেন তো দিনে অথবা সন্ধ্যায় যদি নেওয়া যায়, যাওয়ার ফাঁকে আমি হয়তো পারবো, হয়তো আজকে আমি পুরোপুরি হকটা আমি আদায় করতে পারবো না। যাই হোক, আবার অনেকে আসবেন, এসে দেখবেন যে আমি নাই, এরকমও হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু জুটাবেন ততটুকুই তো পাবো আমরা। শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগ দিয়ে আমার পূর্বে যিনি কথা বলেছেন, উনি যদি আরো ঘন্টা ঘন্টা কথা বলেন, অনেক নতুন নতুন কথা বের হবে। তারা তো গবেষণা করেন। উনি কিছু দামি কথা বলেছেন, আমরা তার কথাগুলো জীবনে আমলে নিয়ে আসার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ভাঙ্গাচোরা মানুষ, এলেম কালাম তেমন কিছু নেই। আলোচনার সূচনায় আমি কালামে রব্বানি, আমার রবের কালাম থেকে সূরাতুল হুজুরাত থেকে শেষ দিকের আমি কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা আমাদের নামের দেশে বহু লোকের নামের শেষে সিদ্দিক নাম আছে না? আছে। যেরকম একটা আছে টাঙ্গাইলের, একটা আছে না, তার জীবনে কোনো গুনাই নাই। সে বলেছে আমার তো কোনো গুনাই না, আমি আমিন কব কেন? হুজুররা আমিন কয়, আমি কি আমিন বলবো? আমার তো জীবনে কোনো পাপই নেই। তো এরকম সিদ্দিকই আমার দেশে বহু আছে। তো আল্লাহ তাআলা নিজে বলছেন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আমি আল্লাহ নিজে সিদ্দিক খেতাব দেব। উলাইকা হুমুস সাদিকুন। কারা সিদ্দিক, কারা প্রকৃত সত্যবাদী, আল্লাহ তাআলা একটা আয়াতে সুন্দর করে আল্লাহ পাক কাজগুলো বুঝিয়ে দিয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এগুলো কাজ করলে তোমরা সিদ্দিক হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি, দেখি অল্প সময়ের মধ্যে নাতি দীর্ঘ এই কথার মধ্যে যতটুকু পারা যায় আমি চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 14 গ্রাম
আসলে তো 14 না, এখানে তো শত শত গ্রাম আছে, তাই না? এখনো 14 গ্রামই আছে। এখন তো 14 গ্রাম অনেক জেলার চেয়েও বড়, গ্রাম তো আর নাই। মিয়া বাজারে যে পরিমাণ হোটেল আছে, আমার তো মনে হয় গোটা দেশে এত হোটেল নেই। আপনারা এত সেবা দেন অতিথিদের, মুসাফিরদের, গোটা দেশের মানুষ মানে ক্লান্তি দূর করে হলো 14 গ্রামে এসে। এত হোটেল আপনারা বানিয়েছেন, সেবা দেন পারেন দেখি তো, সেবা দিতে পারেন দেখি তো করতে পেরেছেন। আপনারা খাওয়া দেন, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে কালাম আমরা শুনতে এসেছি, এই কালাম শুনতে দেয়নি দীর্ঘদিন 14 গ্রামবাসীকে। এই মাহফিলগুলো ছিল ওদের কাছে চক্ষুশূল। ওরা প্রোগ্রামগুলো যখনই নাম শুনেছে, যেখানে মানে ওদের মনা নয়, ওদের পরিপন্থী, ওদের চিন্তা চেতনার নয়, এরকম কোন আলেম এখানে আসতেছে, তখন বলে দিত যে না, ওই সমস্ত আলোচকদের আলোচনা হবে না। এরকম বহু রিপোর্ট আমার কানে, অনেক মাহফিল বন্ধ করে দিয়েছে, আমাকে আসতে দেয়নি। মোটামুটি 13 বছর অলিপুরে আমার লাস্ট মাহফিল ছিল। অলিপুর চিনেন তো মনে হয় নাকি? অলিপুরে সেখানকার স্থানীয় চেয়ারম্যান মহোদয়, আমি আধা ঘন্টা কথা বলার পরে বলল, হুজুর যা ওয়াজ করছেন থাক, আর দরকার নেই। ওই যে শেষ হলো, আমি আর আসতে পারিনি। অনেককে আসতে দেয়নি। ওদের কাছে বড় জ্বালা ছিল, জাতি যদি কোরআন বুঝতে পারে, জানতে পারে, ওদের পায়ের তলায় তো মাটি থাকবে না। এটাই ছিল ওদের সবচেয়ে বড় জ্বালা। কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত বন্ধুগণ, আবু জেহেলও এটা জানতো। আবু জেহেল তো শ্রোতা ছিল কোরআনের, কোরআন শুনতো। সে শুনে বুঝে সে বুঝতে পারলো যে এটা যদি চলতে থাকে তাহলে তো আমার দল পাতলা হয়ে যাবে, আমার দলটা ছোট হয়ে যাবে, মুহাম্মাদের দলটাই ভারী হয়ে যাবে। বলে ফেললো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তো এরকম করেই একই ধারা, যারা কোরআন অচল করে রাখতে চায় তারা তো অচল হবেই, এটাই তো স্বাভাবিক। অচল হয়ে যায় নাই? অচল হয়েছে কি না? খবরই তো নাই। তারা এখন আছে যে কোথায়, ফেরেশতাগুলো যে কোথায় আছে আল্লাহ জানে। মাহফিল করতে গেলেই কি একটা বড় ফরম্যাট করেছিল গোটা দেশে। মাহফিল কমিটি মাহফিলের ডাক দিলেই থানায় যেতে হবে। মানে যারা কমিটির লোক তারা বড় আসামি। থানায় গিয়ে একবার না দুবার না, থানা ফেল, এসপি অফিস যেতে হবে। এসপি পারবে না, ডিসির কাছে যেতে হবে। এমন ভাবে তারা রেস্ট্রিক্ট করে রেখেছিল, বাধাগ্রস্ত করে রেখেছিল যে মাহফিল যেন না হয়। কমিটির জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলত না। কি ঠিক কিনা বলেন? সময়ের পরিক্রমায় এখন থানা থেকেই ফোন আসে কমিটির কাছে, কিছু লাগবে কি ঠিক কিনা? উল্টা এখন তারাই ফোন দেয়। আমি আমার একটা ব্যক্তিগত মাহফিল, আমার এক প্রতিষ্ঠান আছে আমার এলাকায়, আমি ডিভিশনাল ডিএজিকে, পুলিশের ডিএজি মহোদয়কে ফোন দিয়ে বললাম, ভাই এরকম আমার একটা মাহফিল আছে, আপনাকে আসতে হবে। হুজুরদের তো দাওয়াত পাই না, এই দাওয়াত কি আর মিস করা যায়? তো পরে কানে কানে বললাম, সময় তো আসছে, সুযোগ অনুকূল আসছে দেখি তো আপনি আসছেন, তাছাড়া তো আপনিও আসতেন না। তো বিষয়টা হলো, হককে কখনো দাবিয়ে রাখা যায় না, চেপে রাখা যায় না। হক বিজয়ী হবেই, ঠিক কিনা বলেন? জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন আমরা একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশকে কি কাজে লাগানোর দরকার আছে না নাই বলেন তো? কাজে লাগাতে হবে। আমার দেশে কি এখনো চাঁদাবাজি হয় না? আসতে বলে হয় না? আচ্ছা, মদের দোকানে মদের দোকানদার বসে আছে না?
কাস্টমার আছে, সুদের কারবার আছে, মেয়েরা কি এখনো উলঙ্গ হয়ে রাস্তায় বের হয় না? হয়। তাহলে সবই কিন্তু আছে, চলছে। কিন্তু আমাদের এখন কাজ বেড়ে গেছে, আরো আমাদের কাজটা কি বেড়ে গেছে, অনুকূল পরিবেশ এসেছে। এখন এই সময়ে হলো আমাদের সকল কাজগুলো গুছিয়ে নেবার সময়। আমাদের কাজ করতে হবে, সেই কাজ করার জন্য আগে মিনিমাম ব্যক্তি জীবনে কিছু যোগ্যতার দরকার আছে না নাই বলেন তো? আছে। সাজিয়ে নিতে হবে নিজের জীবনকে, নিজের জীবনকে শৃঙ্খলার ভিতরে নিয়ে আসতে হবে, ইমানের মধ্যে নিয়ে আসতে হবে, গুছায় নিতে হবে নিজের জীবনকে। সাজাবো আমরা, প্রস্তুতি নেব আমরা দুনিয়ার না আখিরাতের? বলেন 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 বলেন, কিসের? আখিরাতের। আখিরাতের প্রিপারেশনটা নিলেই সব ঠিক হয়ে যাবে। আমি কোরআনকে সামনে রেখে আখিরাতের যে প্রস্তুতি, কোরআনের শিক্ষায় 15টা পয়েন্ট আমি একটু কথা বলতে চাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দুনিয়া সাজাবো না আখিরাতকে সাজাবো? দুনিয়া দরকার নেই, হ্যাঁ? আছে কিনা? আছে কিনা? আছে। দুনিয়াও দরকার আছে। একটা দোয়া আমরা পড়ি না, একটা দোয়া পড়ি তো, সেই দোয়াতে দুনিয়াই আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার, তবে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। দুনিয়ার জীবনে আল্লাহ পাক বহু কিছুকে আকর্ষণ করে দিয়েছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য ডেকোরেট করা হয়েছে, মানুষের জন্য সুসজ্জিত মোহগ্রস্ত মোহনীয় করা হয়েছে 6টা জিনিসকে: নারী, সন্তানাদি, চিহ্নিত অশ্ব, পঞ্জীবিত স্বর্ণরৌপ্য, শস্যাদি, গবাদি, ফসলাদি, এগুলো মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, শোনো বান্দা, সব তো আকর্ষণীয় করেছি, তবে আমার কাছে ফিরে আসাটাই তোমার জন্য উত্তম প্রত্যাবর্তন স্থল। আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। সন্তান নিয়ামত, ঠিক আছে, সন্তান অবশ্যই আমার আপনার জন্য নিয়ামত, আবার সন্তানটা পরীক্ষার মাধ্যম। এরপরে নারীটা আমার জন্য নিয়ামত, ভালো। নারীর প্রতি টান থাকতেই পারে, কিন্তু যৌন কামনা তো অবৈধ নয়। তবে আল্লাহ পাক দেখতে চান সেই যৌন কামনাটা বৈধ পন্থায় না অবৈধ পন্থায়। বৈধ পন্থায় আল্লাহ পাক দেখতে চান। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমার মন মতো বিয়ে করে নাও, কোনো সমস্যা নাই। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোনো মুশরিকা নারীকে বিয়ে করো না। এই যে আল্লাহ পাক শর্ত জোড়ায়া দিয়েছেন। শুধু শরিয়াটাকে মেনে নিয়ে তুমি তোমার নারীর সঙ্গে, একজন নারীর সঙ্গে তুমি জীবন যাপন করো। আল্লাহ পাক মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ওর মধ্যে মুহাব্বত রেখে দিয়েছেন এবং রহমত রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখতে চান শুধু বৈধতা। দুনিয়াটাকে ইসলাম দিয়ে সাজাও। কি দিয়ে সাজাও? কি দিয়ে? কি দিয়ে? ইসলাম দিয়ে সাজায় না। আমার বন্ধুগণ, সবাই তো দুনিয়া থেকে বিদায় নেব। ভাইজান কিছু এক্সাম্পল দিয়েছেন। এই যে সূর্য ওঠে নাই আজকে, গোটা দুনিয়ার 800 কোটি মানুষ যদি আন্দোলন করে, কেউ কি পারবে নাকি আন্দোলন করে সূর্যটাকে দেখানোর জন্য? পারবে নাকি? কার ইচ্ছায় আমরা দেখি নাই? আবার আল্লাহ যদি দেখান, কার ইচ্ছায় দেখবো আমরা? আল্লাহর ইচ্ছায় আমরা দেখব। সেই সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক, সুপ্রিম পাওয়ারের মালিক তিনি,
এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল হয়তো ওই একটা ভুলে গেছে, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিন্তা করুন কি হেভিওয়েট নেতা, কথা বললেই সব এলোমেলো হয়ে যায়। সেই লোকটা পালানোর জন্য রাস্তা পায় নাই। নেত্রী হেলিকপ্টার অপেক্ষায় ছিলেন, দরবেশ আমার সঙ্গে যাবে চলে, কিন্তু দরবেশ যেতে পারে নাই, ঠিক কি না? যেতে পেরেছে? পারে না। নৌকায় চড়ছে, দাড়িটা কাটছে, নৌকায় চড়ছে, দাড়িটা কাটছে, মাথার চুল কালো বানাইছে, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরছে, পাজামা খুইলা লুঙ্গি পরছে। এত চেষ্টা করলো, একটা গ্রুপের মালিক সে, মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী কত বড় চোর হতে পারে? মাথা নিচু হয়ে যায়। চেষ্টা করলো কত, কোস্টগার্ড গিয়ে আইনমন্ত্রীকে ধরে বলে, আইনমন্ত্রী স্যার চিনছি আপনাকে, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি। কি মানে? কই যে দেখো যে বসে আছে একজন, কে চেনা যায় না তো, মুখে দাড়ি নাই, মাথার চুল কালো, পরনে লুঙ্গি পরা, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। বোঝেন নাই? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? আলেমদের রক্ত বড় বিষাক্ত। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে গিয়ে ওরাই উলঙ্গ হয়ে গিয়েছে, ওদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এতগুলো দল দেশে, শতাধিক দল, কোন দলকে নিষিদ্ধ করেনি। 5 অগস্টের কয়েকদিন আগে ওরা একটা দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল। ওরা তো নির্দিষ্ট কোন দলকে নিষিদ্ধ করার জন্য চেষ্টা করেনি, ওরা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে ওরা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি থাকবো না, চলে যাব। ইসলাম কার? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দিন, এটা আল্লাহর দিন, ইসলাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবাই তো চলেই যাব। শর্ত হলো যে প্রিপারেশন নিয়ে যেতে হবে, প্রিপারেশন অফ আখিরাহ। আখিরাতের প্রস্তুতির 1 নাম্বার যে বিষয়টা, সেটা হলো ঈমান আনতে হবে দ্বিধাহীন চিত্তে। সুম্মা লাম ইয়ারতাবু, যে ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, সেই ঈমান আনতে বলছেন কে? আসতে বলবেন না কে? আর ঈমানটা ফ্রেশ থাকবে কোন কিতাবের সম্পর্ক রাখলে? এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার যত গভীর, তার ঈমান তত মজবুত। এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক যত গভীর, তার সাথে আল্লাহর সম্পর্ক তত গভীর। এই জন্য আমরা কোরআনটাকে রপ্ত করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। বোঝার জন্য এই মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো, দেশে হাজার হাজার মাদ্রাসা, এগুলোকে জঙ্গির প্রজনন কেন্দ্র বলে আখ্যা দিয়েছে এরা। ইতিপূর্বে অনেক কিছুই বলেছে, কত কিছু বলছে আমাদের। 2013 সালে এক মাহফিল আমি যাব, তো ওসি মহোদয় আমাকে ফোন দিয়ে বলে, আপনার আসা যাবে না, আপনি চিহ্নিত রাজাকার। তো বললাম, আমি রাজাকার, আপনাকে বললো কি? বলে যে শুনলাম রাজাকার হওয়ার জন্য তো একটা বয়স লাগবে। ওসি বলতেছে, আপনার বয়স কত জানি না, তবে আপনার রাজাকার, খুব সমস্যা, আপনি আসেন না। তো বললাম, রাজাকার তো দূরের কথা, আমার মায়েরই তো বিয়ে হয় না 71 সালে, আমি রাজাকার হলাম কেন? ওরা এই রাজাকার শব্দটা ব্যবহার করেছে 16 বছর, আর সেই রাজাকার শব্দকে আল্লাহ পাক ব্যান্ড শব্দকে ব্র্যান্ড বানায় দিয়েছে। ঠিক আছে না? আমি কে, তুমি কে? আল্লাহ ধরায় দিয়েছে। অহংকার দেখাও, লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করো না। বলে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, একটা কথা তার গদিকে নড়াইয়া দিয়েছে, ঠিক কিনা? দাদা নহে রাজাকার ছিল, নাতির কি দোষ আছে নাকি? ব্যক্তির অপরাধ সম্প্রদায়ের উপরে চাপায় দিবেন কেন? গোষ্ঠীর উপরে চাপায় দিবেন কেন? আপনি
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। হয়েছে না? হয়েছে না? যথেষ্ট হয়েছে না? আল্লাহ কেমনে কি করলেন? আল্লাহু আকবার। আল্লাহ কি না পারেন। দিল্লি নড়ে উঠেছে, দিল্লি। চিন্তা করুন, কোন গোয়েন্দা সংস্থার কাছে এমন রিপোর্ট ছিলই না। সকল গোয়েন্দা রিপোর্ট ফেল। অসম্ভবকে সম্ভব করতে পারেন তার একমাত্র যোগ্যতা কার? কোনো টাইমও লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু বলেন কুন, মাইক্রো সেকেন্ডের আগেও তার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যদি যুবকরা পালাতো, রাস্তা যদি ছেড়ে চলে যেত, যুবকদের হৃদয়ের ভিতরে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমান ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। পালায়ে গেলে পরে আবার চাপায়া বসতো তারা। আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন। এই একটা পথ আমরা পেয়েছি, আমরা এগুলোকে কাজে লাগাবো। প্রস্তুতির মধ্য দিয়ে আমরা আগে ঈমান আনবো কার উপরে বলেন? আল্লাহর উপরে মজবুত ঈমান আনতে হবে, যে ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, শিরিক মিশ্রিত, বেদাত মিশ্রিত ঈমান আনা যাবে না। والذين آمنوا لم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনার শর্ত হলো, ঈমানটাকে জুলুম দিয়ে আচ্ছাদন করা যাবে না। জুলুম আই শিরক। জুলুম এর ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরে কেরাম তারা এটার ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে জুলমের মূল অর্থ হচ্ছে শিরিক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আগের বাপরা সন্তানকে কি নসিহা করে, আর এখনকার বাপরা সন্তানকে বলে যা 21 ফেব্রুয়ারি খালি পায়ে ফুল দিয়া আয়। আর লোকমান তার সন্তানকে দোয়া করছেন, নসিহা করছেন 13টা নসিহা। এর মধ্যে 1 নাম্বার হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। 1 নাম্বার। আল্লাহু আকবার বলেন। শিরিক করো না, ঈমানটাকে ফ্রেশ রাখো। তাহলে বাপ মাদের নসিহাগুলো হবে হচ্ছে প্রথমে ঈমানের নসিহা। কিসের নসিহা বলেন? ঈমান। আল্লাহ এখানে বলছেন ঈমানটা আনো, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ রাখা যাবে না। কোরআন আল্লাহকে চেনার একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, কোনো সন্দেহ আছে? আস্তে কয়, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোরআনকে যদি কেউ শুধু বলে ধর্মীয় কিতাব, সম্পূর্ণ ভুল ধারণা তার এটা। কোরআন গতানুগতিক কোনো ধর্মীয় কিতাবের শুধু নাম নয়। এটা এমন একটা কিতাব যে কিতাবের উপকারিতা সবাই পাবে, সকল চাহিদা মেটানো আছে এই কিতাবের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এর মধ্যে রয়েছে সায়েন্স। 250 থেকে 300 আয়াত শুধু সায়েন্সের উপরে আছে। জোরে বলি আল্লাহু আকবার। সেই দিন আমি একটা আয়াত পড়তেছিলাম, সূরা যুখরুফ এবং সূরা রুম স্টাডি করছিলাম। স্টাডি করতে নিয়ে আল্লাহ পাক এখানে বৃষ্টি নিয়ে কথা বলেছেন, বায়ু প্রবাহ নিয়ে কথা বলেছেন। কত আগে আমরা বিজ্ঞানীদের কিছু তথ্যকে আমরা আশ্চর্য মনে করি, খুব রিসিভ করে নেই। এই বিগ ব্যাং থিওরি, কত কি থিওরি আমরা রিসিভ করে নেই। অথচ কোরআন কত আগেই তথ্যগুলো দিয়ে দিয়েছে। বলি আল্লাহু আকবার। তো মেটেরোলজিক্যাল সায়েন্স এন্ড কোরআন, আবহাওয়া বিজ্ঞান এবং বিজ্ঞান, মানে আবহাওয়া বিজ্ঞান এবং কোরআন, এই দুটার একটা বিশাল মিল আমি এখানে খুঁজে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ভিতরে আল্লাহ তাআলা এই মেঘমালা নিয়ে কিছু কথা বলেছেন।
মেঘমালা নিয়ে তিনি কিছু তথ্য দিয়েছেন, যে তথ্যের সাথে ১৫০০ বছর পরে এসে তথ্যের মিল পেয়েছে বিজ্ঞানীরা। বলি আল্লাহু আকবার। কেমন করে দেখেন, বিজ্ঞান গবেষণা করে দেখতেছে যে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ, প্রথমে কিসের প্রবাহ বলেন তো? বায়ুর প্রবাহ। এরপর মেঘের স্তূপীকরণ, এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। শতাব্দীর পর শতাব্দী মানুষ এই বৃষ্টি নিয়ে কত চিন্তা করছে। ১৯-২০ শতকে এসে এই রহস্যটা বিজ্ঞানীরা উন্মোচন করেছে। বড় আশ্চর্যের বিষয়, এই যে বায়ু প্রবাহটা, এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই তার কালামে উল্লেখ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রুম ভার্স নাম্বার 48, 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন, আল্লাহুল্লাযী, তিনি তো সেই আল্লাহ যিনি আকাশে বায়ু প্রেরণ করেন। আল্লাহু আকবার। অতবার তা মেঘমালাকে সঞ্চারিত করে, অতবার তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। দেখেন, বিজ্ঞান হালে সেই কথাটা বলে দিয়েছে, আর ১৫০০ বছর আগে বলে দিয়েছেন তিনি আমার কে। এখন এই মেঘমালা আমরা আকাশে দেখতে পাই। এই মেঘগুলো আল্লাহ তাআলা বানিয়েছেন কি দিয়া? পানি দিয়া। এই পানিটা ছিল কোথায়? জমিনে ছিল। আমার আপনার বাড়ির আশেপাশের পুষ্করিণীতেও ছিল পচা পানি, খাল, বিল, নদী, নালা। এই পানিগুলো উৎস হলো পানির সমুদ্র। সেখানকার পানি কি মিঠা না লবণ? বলেন। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাওলা তাশকুরুন। লবণ পানি, পচা পানি। এই নর্দমার পানিগুলোকে পানির চক্রের আকারে আকাশে উত্থিত করেছেন বাষ্পীয় আকারে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আকাশ থেকে যে বাড়ির বর্ষণ হয়, যে বৃষ্টি নামে, সেই বৃষ্টির মধ্যে কি কোনো পচা পানি, কোনো গন্ধ কোনোদিন পাইছেন আপনারা? তাহলে এখানে ফিল্টারিং আছে না নাই? কই মেশিন কই? চোখে পড়ে? আস্তে করে চোখে পড়ে? পড়ে না। তাহলে কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর সমস্ত টেকনোলজি, প্রযুক্তি ব্যবহার করেও যদি চেষ্টা চালায়, কিয়ামত পর্যন্ত কৃত্রিমভাবে এই পানি চক্রের মতো করে পুনরুৎপাদন করা কি সম্ভব? মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। সম্পূর্ণ কার অবদান? আসতে বলেন, কার অবদান? আবার পানি যে নাজিল করেছেন তিনি, পানি যে নাজিল করেন, এটিকে অপরিমিত না পরিমিত? মানে যা ইচ্ছা হচ্ছে তাই নাজিল হচ্ছে না, বিকাদারিন, বিকাদারিন, পরিমাণ মতো। আল্লাহ পাক তাও বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ যুখরুফ আয়াত নম্বর 11 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই মহান রব যিনি আকাশ থেকে পানি যে নিচে বর্ষণ করেন তা অপরিমিত নয়, পরিমিত। জোরে বলি সুবহানাল্লাহ। পরিমাণ মতো। যে পরিমাণ পানি নিচ থেকে বাষ্পীয় আকারে ওঠে, ওই পরিমাণ পানি আল্লাহ পাক আবার নাজিল করেন। আল্লাহু আকবার বলবেন না? এই পানি পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করেন আকাশ থেকে, আবার জমিন থেকে আবার উঠান পানি চক্রের আকারে। ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি উত্থিত হয় উপরে বাষ্পীয় আকারে, বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আল্লাহ পাক উপরে উঠায় নেন। সুবহানাল্লাহ বলেন। 16 মিলিয়ন টন, যা বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। 513 ট্রিলিয়ন টনে এক বছর আল্লাহ পাক সেই পানিগুলোকে বৃষ্টির জন্য উপরে উঠায় নেন।
কেউ তো সুবহানাল্লাহ বললেন না। যদি এগুলো না হতো সব কি ঠিক থাকতো না? এলোমেলো হয়ে যেত। বলেন কি হয়ে যেত? সব এলোমেলো হয়ে যেত, কিচ্ছু থাকতো না, সব শেষ হয়ে যেত। মানুষের চলাচল বন্ধ হয়ে যেত। এই পানিচক্র যদি ঠিক না থাকতো, সবকিছু ইকোলজিক্যাল যে সিস্টেমটা, ভারসাম্য সব নষ্ট হয়ে প্রাণীর অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত। এগুলোকে সব চালিয়েছেন তিনি, আমার কে? সেই রবের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আছে। সুম্মা লাম ইয়ারতাবু, কোন সন্দেহ ছাড়া ঈমান আনতে হবে। সন্দেহ মুক্ত ঈমান কখন হবে? যখন আমি এগুলোকে একটু চিন্তার মধ্যে আনবো, আল্লাহ তুমি কত বড় রব, সুবহানাল্লাহ। ঈমান কখন পাকা হয়ে যাবে? আল্লাহ বলছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে বসে শয়ন স্বপ্নে আল্লাহর জিকির করে এবং ফিকির করে, জিকিরও করা দরকার, ফিকিরও করা দরকার। ইমানদার শুধু জিকির করবে না, ফিকিরও করবে। কিন্তু আমার দেশে কিছু জাকের আছে, জিকির করতে করতে পায়জামা নাই, আছে না নাই বলেন? আছে। এই 16 বছর কিছু বদমাইশরা এই মঞ্চে বসে নাচানাচি করেছে, দেখেন না আপনারা? নাচানাচি করেছে, মুখে যা আসছে তাই বলেছে। সৈয়দ কামালউদ্দিন জাফরির মতো একজন বড় আলেমকে তার চরিত্র নিয়ে, তার চরিত্রে কিছু কালিমালিপন করার অপচেষ্টা করেছে এই বেদবগুলো, যারা এই যে আছে না এরকম, কি নামও নেব না আমি, বদমাইশগুলো। সম্মানিত বন্ধুগণ, আপনাদের এই 14 গ্রামের দক্ষিণেও ফটিকছড়ির দিকেও কিছু বদমাইশ আছে না নাই? বলে আছে না নাই? আবার এই কুমিল্লার একদম উত্তরে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কিছু বদমাইশ আছে না নাই? মাঝখান দিয়ে আপনারা ভালো আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকটা মাঝখান দিয়ে আপনারা ভালো আছেন, কিন্তু এই দক্ষিণের সমস্যা, বলেন উত্তরের সমস্যা, এগুলো ঠিক করার সময় এখন। আসতে বলে জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত বেদাতি যারা মাজার পূজা করে, যারা শিরকের কারবার নিয়ে ব্যস্ত থাকে, কি বলে লাকসামের দিকেও কিছু বদমাইশ আছে, বরুরা, তারপরে ওই সাইডে কিছু আছে। হ্যাঁ, এগুলো মাথায় নিতে হবে। যুবকরা, তোমরা একটা চেঞ্জ এনেছো, এখন সংস্কারের জন্য রাস্তায় আবার নামতে হবে। কি ঠিক কিনা? নামতে হবে, তোমাকে চেষ্টা চালাতে হবে। এই শিরক, এই বেদাত, আজকের সমাজে তারা 16 বছর ওই বাম রামদের সহযোগিতায় ওরা এটাকে প্রসার করার চেষ্টা করেছে। আর সুযোগ দেব না আমরা, ঠিক কিনা? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ঈমান আনবো ভালো করে, জোরে বলি ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা ভালো করে ঈমান আনো। কার কথা? আল্লাহর কথা। ভালো করে ঈমান আনো। আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নামাজ পড়ে না, খালি বিড়ি খায়, আছে না? বিড়ি খাওয়া লোক আমাদের দেশে কম না বেশি বলেন তো? বেশি। শীতের মধ্যে কমে না বাড়ে? আরো বাড়ে, এত বিড়ি খায়। হ্যাঁ, ও বাথরুমেও খায়। দেখেন, 14 গ্রামের মানুষ তো, হ্যাঁ, ঠোঁট কাটা মানুষ। আপনারা খুব স্পষ্টবাদী, আলহামদুলিল্লাহ বলেন। মানে খায় তো খায়, এমন খাবার যা বাথরুমে যেও খায়। এত বিড়ি টানে এই জাতি। আপনি বিড়ি খাবেন, আপনি এই পাপটা করবেন, আল্লাহ পাক বলছেন পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। কি বলে, বিড়ি খাবেন, বিড়ির চিহ্ন চেহারায় ফুটবে, ঠোঁট কি হবে? বলেন কি হবে? ঠোঁট দেখে সব লোক কি বলবে? এটা কি খোর? বলেন কি খোর? আচ্ছা, পান খান, পান খেতে মানা নাই, পানের রস তো ভালো, পানের রস স্টমাকের জন্য ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে।
এখানে ক্লেম আছে না নাই? আছে না নাই? আছে। আপনি উম্মতে মুহাম্মাদি বিশ্বনবীর মুখের সৌন্দর্যের দিকে একটু হাদিসটা দেখেন। আমার নবী যখন হাসি দিতেন দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারত। নবীজি বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি অজীব বানায় দিতাম। এত পরিচ্ছন্ন ছিলেন আমার রাসূল। পকেটে চিরুনি থাকতো, মেসওয়াক থাকতো, সুগন্ধি থাকতো। আর সেই নবীর উম্মতের পকেটে থাকে এখন গাঁজা, বিড়ি, জর্দা, গুল। ঠিক কিনা? এটা কি মানান হলো? মানান হলো? এটা বেমানান হয়ে গেল। এগুলো বাদ দিতে হবে। আমরা স্ট্যান্ডার্ড হব। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লোক পান খায়, মুখের মধ্যে নিয়ে কথা বলে, সেই পানের যে লাল যে কি বলে এটা, হ্যাঁ থুতু যেটা, এটা সিটে সিটে আসে আমাদের গায়ে। এত পান খায়, রাত 3টার দিকে উঠেও পান খায়। আসেন এরকম? আছে না? খান। আপনি বুড়া হয়ে গেছেন, পান না খেলে কেমন হয়? ঠোঁট লাল না হলে তো বুড়া মানায় না। খান, কিন্তু পরিমাণ মতো সবকিছু করুন। কোন নেশার দিকে যাওয়া যাবে না, কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার এই সমস্ত বাজে কাজ করে না। ইমানদার এগুলো বাজে কাজ করে না, এগুলো করবে না ইমানদার কখনো। এ পর্যন্ত যতগুলো বাজেট আমার দেশে হয়েছে প্রত্যেকটা বাজেট অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে। কিন্তু যারা বিড়ি খায় তারাকে আরো বাড়ায়। প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো। হ্যাঁ, বাড়ালে আরো। রাগ করলেন মনে হয় আপনারা। হুজুর আপনি এগুলো কি কন? বিড়ি কি ছাড়া যায়? আমরা বদভ্যাস গুলো ছাড়বো। বিড়ি ছাড়তে পারবেন না, আপনি ইমান টিকে রাখবেন কেমনে বলেন? এই সমস্ত বদভ্যাস গুলো আমরা ছেড়ে দেবো জীবন থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির শেষ আমলের সুন্নত কি জানেন? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন তার শেষ আমল ছিল হলো মিসওয়াক করা। শেষ আমল কি ছিল? মিসওয়াক করা। সহিহ বুখারীর বর্ণনা, আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে, প্রচন্ড জ্বর হচ্ছে আমার, কেমন যেন লাগতেছে আয়েশা, এবং আমার শরীরের ভিতরে কামড়াচ্ছে। বিষ আমাকে যে প্রয়োগ করেছিল খাবারের মধ্যে সেই বিষক্রিয়া দেখা দিয়েছে। আয়েশা একটু আমাকে আরাম নিতে হবে, তোমার উরুটা বিছায়া দাও। তিনি উরুটা বিছায়া দিলেন। নবীজি শুয়ে থাকলেন। কিছুক্ষণ পর বলছেন, আয়েশা মুখটা কেমন যেন গন্ধ গন্ধ লাগে, একটা মেসওয়াক এনে দাও। তিনি বলছেন, আমি কেমনে উঠবো রাসূল, আমার উরুতে শুয়ে আছেন। আমি আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। মিসওয়াকের জন্য মিসওয়াক এনে দেওয়া হলো। সেই মিসওয়াকটা নিয়ে নবীর হাতে দেওয়ার আগে আম্মা জান আয়েশা সেই মিসওয়াকটা চাবায় চাবায় নরম করে দিচ্ছেন। চাবায় চাবায় নরম করে দিয়ে নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি মিসওয়াকটা হাতের মধ্যে নিয়ে শুরুতেই মিসওয়াক শুরু না করে, দাঁত পরিষ্কার শুরু না করে, আম্মা জানের মুখের থুতু লেগেছিল সেই মিসওয়াকের আগায়, সেই থুতুগুলো চুষে চুষে পান করছেন। আর নবীজি মুস্কি মুস্কি হাসি মারতেছে। হাসি দিয়ে বলছেন, আয়েশা রে, মরণের সময় আমার মনে হয় চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তোমার একটু হক আদায় করার চেষ্টা করলাম। নবীজি মিসওয়াক সম্পূর্ণ করলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আজান হয়ে গেছে। সাইয়েদনা বেলাল আজান দিলেন। রাসূল বলছেন, আয়েশা আজান তো হলো, নামাজ তো পড়ানো দরকার। ভুলেই গেছেন তিনি অসুস্থ। আজান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি খাড়া হচ্ছেন। চট করে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতে মনে হয় আপনি নামাজ আর পড়তে পারবেন না। নবীজি কেঁদে কেঁদে বলছেন, আয়েশা রে, মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। তুমি আমার বন্ধু, তোমার বাবা আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা পালন করে নেয়। আল্লাহু আকবার। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। সাহাবায়ে কেরাম আযান শোনার সঙ্গে সঙ্গে সব মসজিদে চলে এসেছে, কিন্তু নবীর মুসল্লাটা ফাঁকা। নবীজি আমার নাই, সময় চলে যাচ্ছে, রাসূল আসে না। বলে দেওয়া হলো, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবীর মুসল্লায় যখন দাঁড়ালেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। মনে হয় নবীর পেছনে আর জামাতে নামাজ কেস মধ্যে জুটবে না, সবাই কান্নাকাটি করছেন। রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে, সাহাবীরা মতো নামাজ শুরু করলো, আমাকে একটু নিয়ে যাও তো।
জানালার কাছে যখন ফাঁকা দিয়া নবীজি আম্মা জান আয়েশার ঘাড়ের উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজের দৃশ্যগুলো দেখছিলেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, কাঁদতেছেন। নবীজি এই দৃশ্যগুলো দেখে নবীজির চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা নামাজ পড়ে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? সাহাবীরা তো আল্লাহর হক আদায় করছেন, নামাজটা পড়ছেন, আপনার তো কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ কান্নাকাটি করে দুই সময়, একটা হলো চরম দুঃখের সময়, একটা হলো চরম আনন্দের সময়। আমার চোখের পানি যে দেখতে পেতেছ আয়েশা, এই চোখের পানিটা আমার চরম আনন্দের পানি। জানো, এই নামাজ আমাকে মক্কার মানুষরা পড়তে দেয় নাই। নামাজ পড়তে গেছি, রুকু করতে গেছি, উঠির পচা নারী ভরি চাপায়া দিয়েছে, মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে পাগল বলে আখ্যা দিয়া মেরে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া ওরে আয়েশা, উহুদের ময়দানে আমার দেখো না, এই যে দাঁত দুটা নাই, দাঁত ভেঙে দিয়েছে। এই যে কপালে আমার লোহার ফলার চিহ্ন, গালের মধ্যে লোহার ফলার চিহ্ন। ওরে আয়েশা, আজকে আমি কোমর সোজা করে দাঁড়াতে পারি না। খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করতে গিয়া কোদাল মারতে মারতে 4 দিন না খাওয়া আমি, আমার কোমরটা কুজো হয়ে গেছে, কুজো, কোমরটা সোজা করতে পারি না। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এমন আনন্দ আমার চোখে পানি বের করতে বাধ্য করেছে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন, বিদায় লগন যখন চলে আসলো, আমার রাসূল বললেন, আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার উম্মতকে লাস্ট একটা মেসেজ দিয়ে দিবা। আমার নবীর লাস্ট হাদিস একটা হচ্ছে আমলের, সেটা হচ্ছে মিসওয়াক করা। আর শেষ সর্বশেষ বক্তব্য আমার নবী আম্মা জান আয়েশাকে একটা হাদিস সর্বশেষ শুনিয়ে দিয়েছেন, আমার উম্মতকে বলবা, আমার উম্মত যেন 5 ওয়াক্ত সালাত যেন কখনো না কাজা করে। জোরে বলি আল্লাহু আকবার। নবীজির সারা জীবন উম্মতের প্রতি তার দরদ কম না বেশি? আসতে বলবো না, দরদ কম না বেশি? খুব বেশি ছিল দরদ তার। এত দরদ ছিল তার ভিতরে, গোটা রাত তিনি হাওমাও করে কাঁদতেন। নাসাই শরীফের হাদিস, আমার নবীজি এমন কান্নাকাটি করতেন, রাসূল যখন সেজদায় পড়ে যখন কাঁদতেন, চুলায় আগুন জ্বালায়া পাতিলে পানি গরম করলে পরে পাতিলের পানি যেমন টকবক টকবক আওয়াজ হয়, আমার নবীজি সেজদায় পড়ে টকবক পানির মতো আওয়াজ করে করে কাঁদতেন। এই যে চোখের পানিগুলো বের হতে রাসূল কাঁদতেন, একটা বড় তিনি নিজের জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য কেঁদেছেন। হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, আমার নবীজি বারবার বলবেন আমার উম্মতি আমার উম্মতি, আমার উম্মত আমার উম্মত বলে কাঁদবেন, আমাকে নিয়ে পেরেশান হবেন। সেই উম্মত যদি নেশা করে, সেই উম্মত যদি মিথ্যা কথা বলে, সেই উম্মত যদি আমাদের খেয়ানত করে, সে উম্মত যদি মিথ্যা সাক্ষী দেয়, সে উম্মত যদি মুসলমান হয়ে ইসলামী দল না করে, সে উম্মত যদি গীবত করে, সে উম্মত যদি জমির আইল ঢালে, সে উম্মত যদি মানুষের হক নষ্ট করে, এটা কি রাসূল কি সহ্য করতে পারবেন? রাসূল বলছেন, ও আমার আয়েশা, আমার উম্মতকে বলে দিবা তারা যেন 5 ওয়াক্ত সালাত যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? জানেন এই জাতি মাত্র 5% নামাজ পড়ে। কয় পার্সেন্ট? বাকি 95% নামাজের কোনো খবর নাই। এটা হতো না যদি আমাদের নেতৃত্ব যদি সৎ হতো। এই দেশে যারা এই দেশ চালিয়েছেন, কেউ চালিয়েছেন 25 বছর, কেউ চালিয়েছেন 16 বছর, কেউ চালিয়েছেন 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্ট চালাইছে কয়েক বছর, সব দেখা শেষ। সবার পরিচয়ের নামের আগে মোহাম্মদ থাকলেও তারা মুহাম্মাদের কোনো আদর্শ তারা সমাজে বাস্তবায়ন করে নাই। তাদের ধর্মের নাম ইসলাম হলেও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই, নামাজের সরকার কায়েম হয় নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিচ্ছি?
আমরা প্রস্তুতি চালাবো, প্রস্তুতি নেব আমরা দুনিয়ার না আখেরাতের। আখেরাতকে সাজাবো আমরা কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল 40 বছর চেষ্টা করেছেন কোরআন ছাড়া, পারছেন? নবীর মতো মানুষ যার জীবনে একটা মিথ্যা কথা নাই, যার চুল পরিমাণ কোনো হিংসা নাই। আমার আপনার মধ্যে হিংসা নাই? আসতে বলে আছে না নাই? এই জন্য আল্লাহ পাক সর্বশেষ মেসেজ দিয়েছেন কোরআনে, ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হিংসা আসতে নিলেও হিংসা আসা যাবে না। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা সমস্ত আমলকে শেষ করে ফেলে একদম। আমার নবীর জীবনে এক চুল পরিমাণ হিংসা ছিল না। 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন কোরআন ছাড়া, পেরেছেন? নবীর মতো মানুষ যদি না পারেন, আমি আপনি পারবো? কোরআন ছাড়া কিছু করতে গেলে পারবো আমরা? পারবো না। অতএব কোরআন দিয়ে আমাদের সবকিছু করতে হবে। যাদের সিদ্ধান্ত কোরআন, তাদের সাথে আমরা আছি। যে সমস্ত নেতার সিদ্ধান্ত কোরআন দিয়ে নয়, সমাজ চালানো, রাষ্ট্র চালানো, যারা ওই যুবকরা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যারা নারী তুলে দেবে, জেনার জন্য উস্কায় দেবে, যারা চাঁদাবাজির জন্য তোমাকে বলবো, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সতর্ক হতে হবে। আর ঠকতে চাই না, আর আমরা ঠকতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। আখিরাত সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, ঈমান তো আনলাম। নাম্বার 2 হচ্ছে ঈমানকে আরো সুন্দর করার জন্য আল্লাহ পাক একটা পরিভাষা ইউজ করেছেন, তাকওয়া। কি বলেন তো? তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা, সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকা। আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। অনেক লম্বা লম্বা কথা ছিল। আমার পাশে যিনি বসে আছেন, ওনার পাশে রেখে কথা বলা খুব কঠিন। ওনারা গবেষক তো, কোথায় যে কোন ভুল হচ্ছে আল্লাহই জানে। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার। ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার, এই গুণটা সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? সবাই কিন্তু সবার জায়গা থেকে বিচারক। বিচারক না? সবাই বিচারক। এই মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি কে চালায়? আল্লাহ চালায়। আল্লাহ তো সালাম, ঠিক আছে, কিন্তু আমার চোখ দিয়ে কে দেখে? আল্লাহ দেখে না আমি দেখি? আমার কান দিয়ে কে শোনে? আমি শুনি। আমার হাত দিয়ে থাপ্পড় মারে কে? আমি নিজেই থাপ্পড় মারি। তাহলে আমার এই বডি আমি চালাবো কেমনে? এর প্রতি কি অবিচার করা যাবে? যদি আমি মিথ্যা কথা বলি, তাহলে আমার জিব্বার হক আদায় হলো না। ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়াকুলু কাওলান সাদীদা। সব জায়গায় আমরা সদাচার এবং ন্যায় প্রতিষ্ঠা আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নাম্বার 4 হলো আখিরাতের প্রস্তুতির জন্য। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন সবচাইতে বেশি জরুরি। দ্বীনের সঠিক ইলমের দরকার আছে না নাই? চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন সন্তানকে, চোখ বন্ধ করে। এই যে ভাইরা মাদ্রাসায় পড়ে নাই, উনি তো মাদ্রাসায় পড়েছেন। আজকে একটা ইউনিভার্সিটির তিনি একটা বড় পোস্টের বড় একজন কর্মকর্তা। প্রক্টর থেকে এখন ডিরেক্টর, না? আপনি ডিরেক্টর হয়েছেন এখন, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কৃতি সন্তান তিনি, অনেক বড় মাপের তিনি আলেম। আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসায় পড়লে হীনমন্যতায় ভুগবেন না। এদেশের বহু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমদ ছিল একসময় প্রেসিডেন্ট, উনি মাদ্রাসার ছাত্র। এই নোয়াখালী বেগমগঞ্জের কি বলে কোম্পানিগঞ্জের ব্যারিস্টার মওদুদ আহমদ, উনি মাদ্রাসার ছাত্র ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী, ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন। ওনার বাবা হেড মাওলানা ছিলেন ঢাকা আলিয়ার। হীনমন্যতায় ভুগবেন না কখনো। মাদ্রাসায় পড়লে সব শেখা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসায় পড়লে কি শেখা হয়ে যায়? সব শেখা হয়ে যায়। আপনি মেধাবী হলে সব শিক্ষা আপনি অর্জন করতে পারবেন। মাদ্রাসায় চোখ বন্ধ করে দিবেন। শিক্ষার বিপ্লব না হলে জাতির বিপ্লব হবে না। সুশিক্ষার বিপ্লব হতে হবে। দ্বীনের সঠিক ইলম আমরা হাসিল করব। জোরে বলি ইনশাআল্লাহ। জ্ঞানীকে শয়তান কখনো পরাজিত করতে পারে না। একজন জ্ঞানীকে শয়তান কখনো মূর্খকে ধোকায় ফেলে দেয়। নাম্বার 5, অধিক সংখ্যক নেক আমল করা। কি সংখ্যক বলেন তো? গুনাহ হয় না আমাদের? গুনাহ হয় না? গুনাহ তো হবে, কিন্তু গুনার পরিমাণটা বেশি হবে না কম হবে? একদম কম হবে, একদম কম। গুনাহ যে হবে না তা না। আমরা তো মানুষ, হয়ে যাবে, হঠাৎ করে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনার পরিমাণটা একদম কম থাকবে। নেকের আমলটা, ভালো আমলটা হবে কি কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল করলে কি হবে? 2 জায়গায় আসছে কথা।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। সূরা লোকমান আয়াত নাম্বার 8। আবার সূরা কাহফে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরা সবচেয়ে বড় একটা ঈমানের গুণ। আখিরাতের জন্য সবচেয়ে বড় একটা গুণগত দিক হলো ধৈর্য ধরতে হবে। যে কোনো জিনিস অর্জন করতে গেলে আগে সবার আগে কোন গুণটা দরকার বলেন? ধৈর্যটা দরকার। বি আগে না ধৈর্য আগে? বলেন, বি আগে না ধৈর্য আগে? প্রায় ফোন আসে, বলে হুজুর, সেটা এক মহিলা ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়। কি কর? সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়। আমি কি আসি? বলে যে আমি কি তার বউ আসি নাকি? আমি কি মজুদ আসি কি না? সকালেও দেয় বিকেলেও দেয়। এটা কি ধৈর্য? না। এরকম ধৈর্যহীনতা সকল ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে। আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। চলে যাচ্ছেন? বসেন। কোথায়? আলহামদুলিল্লাহ। সিফাত ভাই কই? মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান, আমার অত্যন্ত কাছের আমার সিফাত হাসান ভাই, তিনি এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি আর আলোচনা বাড়াবো না, শেষের দিকে আস্তে আস্তে আমি চলে যাব। যেহেতু মেহমান চলে আসছেন, এটা ঠিক নয়। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি। আজান পর্যন্তই ছিল আমার আলোচনা। বলো তো। আচ্ছা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তো আমাদের পরবর্তী যে মেহমান, তিনি আলোচনা করবেন এশার পর, না? এশার পরে সবাই থাকবেন না ইনশাআল্লাহ? সবাই থাকবেন না ইনশাআল্লাহ? একটা লোকও যাবেন না। ওনার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যই দামি দামি কথা। আল্লাহ তুমি তার আলোচনাগুলো সবাইকে শোনার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 7 হচ্ছে আখিরাতের প্রস্তুতির জন্য যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করা। কার প্রতি ভরসা করা? আল্লাহর প্রতি ভরসা করা। নাম্বার 8 হচ্ছে দুনিয়াবি ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে স্থির করা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 64। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। আমার নবীজি খুব পরিবার প্রিয় লোক ছিলেন। আমার রাসূল পরিবারকে খুব যত্ন নিতেন, সন্তানদের খুবই খোঁজ খবর নিতেন, নাতিদেরকে খুবই আদর করতেন। এটা ছিল বিশ্বনবীর সুন্নাহ। বাচ্চারা রাসূলকে দেখলে দৌড় মেরে চলে আসতো। রাসূল ছিলেন চুম্বক, সব ছুটে চলে আসতো রাসূলের কাছে। আল্লাহু আকবার বলেন। এই চরিত্র আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? কিছু কিছু নানা আছে, নাতিদের আদরও করে না, কাছে টানে না, সুমাও খায় না। নাতিরাও মনে মনে দোয়া করে, বুড়া মরবি কোন দিন কুলখানি খাবো। আমার নবীজি সম্পূর্ণ ভিন্ন ছিলেন। রাসূল ঘোড়ায় উঠেছেন। হোসাইন বলছেন না না আপনি ঘোড়ায় চড়েন, আমার কি শখ হয় না ঘোড়ায় চড়বো? রাসূল বললেন তোমার তো পা বড় হয়নি, ঠ্যাং ছোট, পারবা কি আপনি? কিন্তু ঠিক আছে, আমি যদি ওই ঘোড়ায় না চড়ি তাহলে তুমি নামো। রাসূলকে নামায় দিয়ে বলেছেন না না তুমি এখন ঘোড়া হও। রাসূল সামনে দুটো হাত আগায় দিয়েছেন, ঘোড়ার মতো রাসূল সোজা হয়ে আছেন। লাফ মেরে হোসাইন রাদিয়াল্লাহু নবীজির পিঠের উপরে বসে গেছেন আর বলছেন ঘোড়া যা, ঘোড়া যা। রাসূল গোটা ঘর ঘুরে বেড়াতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নাতিদেরকে সময়, বিশ্বনবী পরিবারকে সময় দিচ্ছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? গরিবের সাথে বিয়ে দিয়ে বলছেন ফাতিমা বিয়ে তো দিলাম কিন্তু তোমার ছাড়া তো আমি থাকতে পারি না। রাসূল জুমার খুতবাতেও তার নাম উল্লেখ করতেন মাঝে মাঝে। আল্লাহু আকবার বলেন। এত ভালোবাসতেন, 3 দিন পার হতো না, 3 দিন না, দেখতে যেতেন। ফাতিমাকে দেখলে নবীজির মন ভালো হয়ে যেত এবং রাসূল বলতেন ফাতিমা আমার কলিজার টুকরা, আমার দেহের টুকরা। জোরে বলি আল্লাহু আকবার। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করে নবীর সামনে এসে বসে আছেন। রাসূল বললেন তুমি কিছু বলবে? কাব্বা
আপনার নাতিগুলো খুব কষ্ট হয়, দুটো বাচ্চা আমার, আমি একা পারি না, একটু দেখুন তো, আপনার সুযোগ তো অবশ্যই আছে, কোন একটা কাজের মানুষ যদি আমাকে দিতেন আমার খুব উপকার হতো। আমার নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, মা, আমার কাপড় আমি ধুই, আমার ঘর আমি ঝাড় দেই, আমি আমার কাজগুলোকে নিজে করা পছন্দ করি, আমি কোনো কাজের মানুষকে দিয়ে কোনো কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার মতো হবে, কাজের মানুষের কোনো প্রয়োজন নাই। যাও, আমি তোমাকে একটা আমল শেখা দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আমলটা 33, 34 বার করে সকাল সন্ধ্যা পড়বে, আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদারি হয়ে যাবে। বাড়িতে গিয়ে স্বামীর সামনে গিয়ে দাঁড়ালেন। সাইয়েদনা আলী বললেন, ফাতিমা, রাসূল কি বললেন বলো। আমার এই আমলটা শিখাইয়া দিলেন। সিফিন যুদ্ধের দিনেও সাইয়েদনা আলী এই আমল করতে ভোলেন নাই, আমল করেছেন। আমার ভাইয়েরা, আমার নবজি পরিবারকে সময় দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা? আল্লাহর। নাম্বার 10, তওবা করা। আমরা কি করব? তওবা করব। ইল্লা মান তাবা ওয়া আমানা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আমরা তওবা করব কার কাছে? ভুল হবে আমার, মাফ করবেন কে? আল্লাহ। তওবা ছাড়া, তওবা সহ। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। তোমরা তওবা করো। কার কাছে তওবা করব আমরা? নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা, ইনফাক ফি সাবিলিল্লাহর কাজ করা। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহেজ রাখা। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। নাম্বার 14 হলো আল্লাহ রাসূলের আনুগত্য করা, সালাত কায়েম এবং যাকাত প্রদান করা। নাম্বার 15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে চেষ্টা করা চোখের পানি ফেলে কাঁদা। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। যদি কাঁদতে হয়, কাঁদার জায়গা এক জায়গায়। কার কাছে কাঁদবো আমরা? বলেন, কার কাছে? পৃথিবীর প্রথম ভাষা আমার কি হাসি না কান্না? আমরা মূলত পৃথিবীতে এসেছি হাসার জন্য না কাঁদার জন্য? পৃথিবীর প্রথম ভাষা কি আমাদের? বলেন, পৃথিবীতে এসে প্রথম ভাষা কি? আমরা আল্লাহর কাছে কাঁদবো। কান্নার জায়গা এক জায়গা, সেটা হলো কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। আসুন, এই প্রিপারেশন অফ আখিরা, আখিরাতের প্রস্তুতির জন্য এই আমলগুলো আমরা শেখার চেষ্টা করব।